মঈন আলী, মেহেদী হাসান, মিরাজ, পারভেজ হোসেন ইমনদের টিম বাস, সিলেট টাইটান্সের টিম বাস, যেই সিলেট দুর্দান্ত জয় দিয়ে সিলেট পর্ব শেষ করেছে। আজকের দিনে সিলেটের ম্যাচ ছিল ঠিক সন্ধ্যায়। আমরা এই মুহূর্তে সিলেটের টিম হোটেলের সামনে রয়েছি, টিম বাসটা রয়েছে আমার ঠিক সামনেই। তবে বাসে শুনশান নীরবতা, কোনো ক্রিকেটার কিন্তু নেই। আজকের দিনে কোনো ক্রিকেটার মিরপুর স্টেডিয়ামে যাননি এবং সেখানটাতে কোনো ম্যাচও আসলে আয়োজিত হয়নি। বিপিএল এর দুইটা ম্যাচ ছিল আজকের দিনে, তবে কোনো ম্যাচ আয়োজিত হয়নি। নানা জল্পনা কল্পনার অবসান ঘটেছে, কিন্তু ক্রিকেটাররা মাঠে যাননি। বিসিবি পরিচালক যার পদত্যাগের দাবি তারা জানিয়েছিলেন, সেই পরিচালকের পদত্যাগ কিন্তু নিশ্চিত হয়েছে। তিনি পদত্যাগ না করলে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে অপসারণ করা হয়েছে। বিসিবির ওই 25 জন পরিচালকের মধ্য থেকে একজনকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে এবং এরপর ম্যাচটা মাঠে করাবে কিনা সেই কনফিউশন যখন তৈরি হয়েছে, দর্শকরা যখন আশা করেছিলেন অন্তত একটা ম্যাচ তারা দেখতে পারবেন, সিলেট টাইটান্সের ম্যাচটা তারা দেখতে পারবেন, তবে সেই ম্যাচটাও কিন্তু আজকের দিনে মাঠে করাচ্ছে না। আমার ঠিক পেছনে টিম বাসটা রয়েছে সিলেট টাইটান্স, এবং তারা কিন্তু ঢাকা পর্বের প্রথম ম্যাচটা আজকের সন্ধ্যায় সেটা কিন্তু খেলতে মাঠে যায়নি, কোনো ক্রিকেটাররাই যাননি। ক্রিকেটাররা প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেই প্রেস কনফারেন্সে তারা জানিয়েছিলেন যে বিসিবির পক্ষ থেকে আসলে আরও একটু ভালোভাবেই হয়তোবা যোগাযোগটা করা সম্ভব হলে হয়তোবা মাঠে খেলা গড়ানো যেত। তবে আজকের দিনে সব কিছু মিলিয়ে ম্যাচ কিন্তু মাঠে গড়ায়নি, বিপিএলের কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। আরও অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা ঘটেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে আসলে দর্শকরা অবস্থান নিয়েছিলেন। তারা ম্যাচ দেখার জন্য এসেছিলেন, দূর দূরান্ত থেকে এসেছিলেন। দুপুরবেলা নোয়াখালীর ম্যাচ ছিল, শুধু নোয়াখালী থেকে দর্শকরা এসেছিলেন, বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন। তারা আসলে হতাশ ছিলেন, হতাশার শেষ প্রান্তে গিয়ে তারা ভাঙচুর চালিয়েছেন স্টেডিয়াম প্রাঙ্গণে। স্টেডিয়ামের দেয়ালে যে বিপিএল এর ব্যানারগুলো ছিল সব কিছু তারা ভেঙে তছনছ করে দিয়েছেন। এরপর সেনাবাহিনী কিন্তু তাদের উপর লাঠিচার্জ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বিপিএল এর ম্যাচগুলো আসলে দুই ম্যাচ আসলে বিপিএল এর আজকের দিনে মাঠে গড়ানোর কথা ছিল, তবে ম্যাচ কিন্তু আসলে মাঠে গড়াচ্ছে না। আমরা বলতেই পারি রাজশাহী এবং সিলেটের ম্যাচটি আসলে ইতিমধ্যেই আজকের দিনে পণ্ড ঘোষণা করা হয়েছে। হয়তোবা একই দিনের দুইটি ম্যাচ পরবর্তীতে কোনো একটি দিনে ফাঁকা ডেটে আসলে বিপিএল গভর্নিং কাউন্সিল আয়োজনের চেষ্টা করবে। হয়তোবা বিপিএল এর বাকি দুটি ম্যাচ একই দিনে অনুষ্ঠিত হবে। আজকের দিনের টিকিটগুলো দিয়ে হয়তোবা দর্শকরা সেই ম্যাচগুলো দেখতে পারবেন। হয়তোবা বিসিবি সেই সিদ্ধান্তই নেবে। আজকের দিনে যতক্ষণ আমরা দর্শকের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা কিন্তু বলেছিল যে এই টিকিটের টাকাটা আসলে কে দিবে, এই টিকিটটার আসলে মর্মটা আর কী বা রইল। তবে তাদেরকে হয়তোবা বিসিবি একটা আশার বাণী শোনাবে। একই টিকিটে তারা দুটি ম্যাচ হয়তোবা গ্যাপ ডেতে কিংবা অফ ডেতে যেই দিনে আয়োজন করুক না কেন, সেই ম্যাচগুলো দেখার সুযোগ নিশ্চিতভাবেই দর্শকরা পাবেন। তবে দর্শকরা আজকের দিনে হতাশ হয়েই ঘরে ফিরেছেন। বিপিএলে কোনো ম্যাচ আজকে মাঠে গড়ায়নি, সেই ব্যাপারটি আসলে দেখার জন্য আমরা টিম হোটেলেও এসেছিলাম এবং টিম বাসের সামনে দাঁড়িয়ে রয়েছি। সিলেট টাইটান্স তারা সিলেট থেকে ফিরেছে, জয়ের ধারাবাহিকতা নিয়ে ফিরেছে। তবে ঢাকা পর্বের প্রথম ম্যাচটি তারা খেলতে মাঠে যায়নি, কোনো ক্রিকেটাররাই মাঠে যাননি। বিপিএল এর ম্যাচগুলো আসলে কবেই নাগাদ শুরু হবে সেই আপডেটগুলো আপনাদের জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত নিউজ 24 এর সাথেই থাকুন। আশিক সারওয়ার, নিউজ 24।